আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংসতা ঘটনা ইঙ্গিতবাহী জানিয়েছেন মির্জা আব্বাস। তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে নাশকতা জানিয়েছেন নুরুল হক। দীপু দাসের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই জানিয়েছেন সিপিবি। ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ছায়ানটের মামলা। ধর্ম অবমাননার অভিযোগে হত্যা, চাকরি ছাড়তে বাধ্য করে দীপু দাসকে উত্তেজিত জনতার কাছে তুলে দেওয়া হয় জানিয়েছেন র্যাব। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুদা বখশ চৌধুরীকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে আলটিমেটাম শাহবাগের সমাবেশ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগ দাবি করছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এ আলটিমেটাম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার পর শাহবাগে এই সমাবেশ শুরু হয়েছিল। সমাবেশের কারণে শাহবাগের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, বাকশালীদের আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না প্রভৃতি স্লোগান দেয়া হয়। বিকেলে শাহবাগের সড়কে আসরে নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী জানিয়েছেন মির্জা আব্বাস। তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে নানা ধরনের সহিংস ঘটনা পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, কতিপয় রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শনিবার বিকেলে রাজধানীর গুপিবাগে সাদিক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এক কর্মী সভায় এ কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এই সভা হয়। মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা আসার পরপরে একের পর এক সহিংস ঘটনা ঘটছে, যা পরিকল্পিত ছকের ইঙ্গিত দেয়। তিনি কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের নেতা দেশে আসছেন, মনে হলো গণতন্ত্র দেশে ফিরে আসছে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কেউ বিভ্রান্ত হবেন না। তৃতীয় পক্ষকে সুযোগ করে দিতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে নাশকতা জানিয়েছেন নুরুল হক। তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়ার জন্য একদল বিপদগামী মানুষ প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। শনিবার সন্ধ্যায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয় দর্শন শেষে নুরুল হক সাংবাদিকদের এই কথাগুলো বলেন। নুরুল হক বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের মানুষ সুখার্ত। এ আবেগকে কাজে লাগিয়ে একদল বিপথগামী মানুষ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার জন্য নাশকতা করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় নাশকতা চালানো হয়েছে। নিউ এজ পত্রিকায় সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা ও লাঞ্ছিত করা হয়েছে। দীপু দাসের হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন নেই জানিয়েছেন সিপিবি। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটি বলেছে, এ ঘটনা সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির। আজ শনিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ
রিয়াদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফাক্কি রতনের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এ কথা বলা হয়। নেতৃত্বই বলেন, দেশে প্রাণের অধিকার ও আইনের শাসন নিয়ে উপরোক্ত সরকারের কোনো অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না। বিবৃতিতে বলা হয়, ভালুকার হত্যাকাণ্ডটি শুধুই নিছক কোনো নৃশংস ঘটনা নয়, সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির। হত্যাকাণ্ডে অংশ নেওয়া বা দাঁড়িয়ে প্রত্যক্ষ করা শত শত মানুষ যে পৈশাচিক অপরাধে সামিল হয়েছে, সেটা এক ভয়াবহ সামাজিক মনুষ্যত্ববিহীন মনোবৈকল্যকে নির্দেশ করে। দেশের এই শোচনীয় অবস্থার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন, ভালুকা সহ সারা দেশে চলমান সকল বিভৎসতার প্রধান কারণ দেশে ন্যূনতম আইনের শাসন না থাকা, ফলে এখানে প্রাণের অধিকার বলে কিছু নেই। ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ছায়ানটের মামলা। দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠার ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এ মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় 250 থেকে 300 জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে, তবে সুনির্দিষ্ট করে কারো নাম দেয়া হয়নি। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর খুব বিক্ষোভের মধ্যে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো, ডেইলি স্টারের পাশাপাশি ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা হয়। ছায়ানটের 6 তলা ভবনের প্রতিটি তলাতে ভাঙচুর চালানো হয়। ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এই সঙ্গীতায়নের শ্রেণীকক্ষগুলো সিসি, ক্লোজড সার্কিট ক্যামেরা, কম্পিউটার, আসবাব, বাদ্যযন্ত্র তছনছের পাশাপাশি বেশ কিছু ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাট হয়। চাকরি ছাড়তে বাধ্য করে দীপু দাসকে উত্তেজিত জনতার কাছে তুলে দেয়া হয় জানিয়েছেন র্যাব। ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে 27 চাকরি ছাড়তে বাধ্য করার পর উত্তেজিত জনতার কাছে তুলে দেন কারখানার ক্লোজ ইনচার্জ। পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয়া হয়। আজ শনিবার দুপুরে ময়মনসিংহে র্যাবের এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভিডিও দেখে পৃথকভাবে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। এর মধ্যে র্যাব 7 জনকে এবং পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। র্যাবের অভিযানে গ্রেফতার 7 জন হলেন ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইনিয়ার্স নিড ওয়ার্কস বিডি লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন 38, কোয়ালিটি ইনচার্জ মোহাম্মদ মিরাজ হোসেন আকন 46, কারখানার শ্রমিক মোহাম্মদ তারেক হোসেন 19, মোহাম্মদ লিমন সরকার 22, মোহাম্মদ মানিক মিয়া 20, এরশাদ আলী 39 ও নিঝুমউদ্দিন 20।